আল্লাহ পাক বলছেন এই মেসেজগুলো, এই কথাগুলো আল্লাহ পাক ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর উপরে নাজিল করে জানায়া দিয়েছেন, বান্দারা রে, তোমাদেরকে আমি আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করলাম, মাটি দিয়ে বানালাম, মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার মাটির মধ্যে মিশিয়ে দিব, আবার মাটি থেকে আমি আল্লাহ পাক তোমাকে উঠাবো। কবরে রাখা হয়ে গেল। হাদিস শরীফ এসেছে ৪০ কদম আত্মীয় স্বজনেরা রেখে যাওয়ার পাশাপাশি সেখানে সন্তানেরা গেল। কবরের পাশে যায় কিনা বলেন? ৩টা জিনিস কবরে চলে যায়, এর ভিতরে একটা সঙ্গে যায় আর 2টা ফিরে আসে। কয়টা জিনিস? চিল্লাবেন কয়টা? সমস্ত ক্ষমতার মালিক, চিল্লাবেন সমস্ত ক্ষমতার মালিক কে? এইটা ইমানি কথা। সমস্ত ক্ষমতার মালিক যারা বিশ্বাস করবে, যারা বলবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, যারা মনে প্রাণে বিশ্বাস করবে, তার ঈমান কখনো থাকতে পারে না, ঠিক না? তাহলে চিৎকার দিয়ে বলেন সমস্ত ক্ষমতার মালিক। এটা বিশ্বাস করেন? এটা কোনো দলের কথা? জোরে বলেন, দলের কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলার কথা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের কথা শুনছেন, 2 দিন ধরে শুনছেন আপনারা। আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে আজকের আমি আর আলোচনার বিষয় হবে কবরের জগৎ থেকে, পরকালের জগৎ থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা যে হাতগুলি দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি না পাঠিয়েছেন? কথা বলেন, আমরা এসেছি না পাঠিয়েছেন? সবাইকে কথা বলতে হবে, এসেছি না পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? আবার কার কাছে ফিরে যাব? মরণ দিবেন কে? জোরে বলেন, মরণ দিবেন কে? এটা আমাদের সবসময় বিশ্বাস করতে হবে। আমার মরণ যেভাবে লেখা আছে সেভাবে আমার মরণ হবে। আমাকে আল্লাহ তাআলা মরণ দিবেন। যতক্ষণ পর্যন্ত আমার মওত না আসবে, নির্দিষ্ট সময় না আসবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন বাহাদুর আমাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেই ব্যাপারে কুরআনুল কারীমে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সমস্ত জাতির, সমস্ত সৃষ্টির একটা নির্ধারিত সময় আছে, যখন তার নির্ধারিত সময় মেয়াদ শেষ হয়ে যাবে, একটু তার হায়াত বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। যতক্ষণ পর্যন্ত তার হায়াত শেষ হবে না, কেউ তাকে মরণ দিতে পারবে না। যখন তার হায়াতের মেয়াদ দুনিয়ার জমিনে শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোন প্রেসিডেন্ট জমিনের মধ্যে 1 সেকেন্ড তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। কথাকার আরো জোরে বলুন, কথাকার। আল্লাহ তাআলা, এটা ঈমানের কথা। চিল্লাবেন কিসের কথা? জোরে বলুন, কিসের কথা? সেই জন্য ইহকাল পরকাল আল্লাহ তাআলা 2টা কাল তৈরি করেছেন। একটা হলো ইহকাল, এরপরে জগৎ শুরু হবে পরকালের জগৎ। কবরের জগৎ থেকে কবরের জগতের আগ পর্যন্ত হলো ইহকাল, আর কবর থেকে পরকালের সূচনা হয়। পরকাল গিয়া শেষ মাথা হলো জান্নাত এবং জাহান্নাম। কোথায়? আল্লাহ তাআলা বলছেন বান্দারা, তোমাদের কি আমি পৃথিবীতে দিয়েছি, এবং আল্লাহ তাআলা মানুষকে দিয়া আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান
যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমাকে এখানে আসার আগে এই কয়েকদিন ধরিয়া একজন ব্যক্তির নাম বেশি স্মরণ করছেন। তিনি নাম কি? সাইদি সাহেবের কথা আপনারা বেশি স্মরণ করেন নাই? এই পৃথিবীতে সবচাইতে বড় আলোচনার জগতে যিনি ছিলেন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? তিনি কিন্তু কোনোদিন জনগণকে গজল বলে আকৃষ্ট করতেন না। করেছেন? তিনি বলেছেন কি? হাতে কি? আমার হাতে কি? জোরে বলেন কি? এই কোরআনের জন্য আল্লামা সাইদি পৃথিবীর সমস্ত মানুষের কলিজার টুকরা হয়েছিলেন, আর কোরআনের রাত কায়েম করতে গিয়া তিনি জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। সেই সাইদির অনুসারী আমরা, প্রয়োজন হলে কোরআনের জন্য আমরাও জীবন দিতে কার কার তৈরি আছে হাত ধরে দেখায় দাও। আমি সাইদি সাহেবের পায়ের দোলার সমান না, কিন্তু একটু এই ধারসে কথাগুলো বলতে চাই, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? সবাই বলে কারা কারা রাজি, হাতগুলি দেখি। লিল্লাহে তাকবীর। তার সবচেয়ে বড় একটা গুণ ছিল, তিনি কোরআন দিয়ে কথা বলতেন। কি দিয়ে বলতেন ভাই? আপনাদেরকে যদি আমি একটা ঘন্টা কিচ্ছা কাহিনী বলে শেষ করি, এর চাইতে যদি কোরআন শুনেন তাহলে লাভ বেশি হবে না? কথা বলেন না কেন? কি লাভ হবে? কোরআন শুনলে পরে একটা ঘন্টা সময় যদি এই ঠান্ডার মধ্যে বসে বসে কোরআন শুনেন আর পড়ি, আমল করেন আর না করেন, আয়াতে কারিমা গুলো শোনার কারণে প্রতি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি করে সওয়াব দিয়া বিদায় দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই বলে সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ বলেছেন আমার দরা আছে, আমি তোমাকে মরণ দেব। তুমি যত বড় বাহাদুর হও, পৃথিবীতে চিরদিন দিন থাকতে পারবা না। কথা বলেন পেরেছে? ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, যারা আল্লাহকে অস্বীকার করেছিল তারাও পারল না। পৃথিবীর কোন ডাক্তার বিজ্ঞানী কেউ থাকতে পারবে না, কারণ ওয়াদা কার? বাঁচার জন্য তো সবাই চায়, চায় কিনা? বাঁচার জন্য সবাই চায় না? আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, উদ্দেশ্য হলো একটাই, আপনি বাঁচতে চান, মরতে চান না। আপনাকে রংপুরে নিয়ে যাওয়া হলো, চিকিৎসক বলেছে এখানে চিকিৎসা ভালো হবে না, নিয়ে যাও ঢাকা। ঢাকায় আবার কি আর হাসপাতালে হলো, চিকিৎসায় ভালো হলেন না, একটাই চেষ্টা হলো বিদেশে চিকিৎসার জন্য যাওয়া হবে। বিদেশে যখন নেওয়া হলো, বিদেশেও চিকিৎসায় কাজ হলো না, এবার মরণের পালা, মৌত ঘনিয়ে আসতেছে। পৃথিবীর কোন চিকিৎসায় যখন কাজ হয় না, একমাত্র মরণ ছাড়া আর কোনো পথ নাই। কারণ চিকিৎসায় যদি মানুষ বাঁচতে পারতো, চিকিৎসকের কখনো মরণ হতো না। ডাক্তার হলে পরে যদি কেউ বাঁচতে পারত, পৃথিবীর ডাক্তারদের মরণ হতো না। ক্ষমতার কারণে যদি মরণ থেকে বাঁচতে পারত, পৃথিবীর কোন রাজা বাদশার পৃথিবীতে মরণ হতো না। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মউত আছে। মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমাদের বদলা হিসাবের দিন হলো কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন যে মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতে প্রবেশ করতে পারবে, তারাই বিজয় অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। তারাই হবে মহা বিজয় অর্জন করবে, তারাই হবে মহা সফল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মরণ হলো, যেভাবেই হোক মরণ যখন হয়ে গেল, সর্বপ্রথম ঘাটির নাম কি? জোরে বলেন তো, সর্বপ্রথম ঘাটি কোনটা? সবাই বলেন না, কোন ঘাটি? কবর। এই কবর থেকে কেউ বাঁচতে পেরেছে? কথা বলেন, কেউ বাঁচতে পেরেছে? আমরা কি বাঁচতে পারবো?
কত ক্ষমতাধর মানুষ, জাতের আঙ্গুলের ইশারা পুরা জাতি ভয় পেত। কথা বলে না কেন? জাতের মুখের কথার কারণে লক্ষ লক্ষ মানুষ ধারাতে বসত। তারার কবরের পাশ দিয়ে গেলে আওয়াজ নাই। কথা বলেন না? আপনারা নীলফামারী যত এমপি মন্ত্রী মারা গেছে তাদের কবরের পাশ দিয়ে গেলে আওয়াজ শোনা যায়? কত ক্ষমতা, হাতের ইশারায় কত খুন করে, মার্ডার করে, কত ইসলামের বিরোধী কাজ করে। ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হতে পারে আঙ্গুল দিয়া কাজ করে, এমন আছে না নাই? অনার্থক নিরপরাধ মানুষদের কি ফাঁসিতে ঝুলায় দেয়, মানুষকে হত্যা করে, জেল দেয়, জুলুম দেয়, অত্যাচার করে। কিন্তু এই মানুষগুলো যখন মারা যায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে বলছেন, বান্দারা আমার জমিনের মধ্যে থাকবি, অহংকার করবি না, দাম্ভিকতা দেখাবি না, হাঁটার সময় মন যা চায় তা করবি না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কি আমার কথা না কোরআনের কথা? চিল্লাবেন কার কথা? আল্লাহ তাআলা বলছে, বান্দারা আমার জমিনের মধ্যে গোলামের মতো চলবে, মালিকের মতো না, জালেম হবে না, অত্যাচারী হবে না। বলেন তো দেখি, আমাদের দেশে কি জালেমের জন্ম হয়েছে কি হয়েছে না? জালেম ছিল কি ছিল না? ফেরাউন জালেম ছিল কিনা? আজকে ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরের মধ্যে শুয়ে আছে, তার কাছে যাওয়ার পর কাউকে কথা পর্যন্ত বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের লাশটা কেন রেখে দিয়েছেন? তার কারণ হলো পৃথিবীর মধ্যে যত জালেম ছিল, জালেমদের সর্দারের নাম হলো ফেরাউন। নাম কি? 532টি আয়াতের ভিতরে 44টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার নাম নিয়েছেন, যার ব্যাপারে আলোচনা করেছেন, এই নাফরমান আর কেউ নয়, সেই নাফরমানের নাম হলো ফেরাউন। নাম কি? ফেরাউনের কথা কোরআন শুনবো এতবার কেন আসলো? মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে, কেউ যেন ফেরাউনের চরিত্র ধারণ না করে। কারণ ফেরাউন কেউ ছাড় দেয় নাই। কে? কথা বলেন, কে ছাড় দেয় নাই? এই জন্য জালেম হওয়া যাবে না। কথা বুঝতেছেন আপনারা? আমাদের জালেম কেউ হব না। সম্মানিত ভাইরা, প্রত্যেক মানুষের মরণ হয়ে যাবে। মরণের পর সর্বপ্রথম ঘাটির নাম হলো কবর। আরো জোরে বলেন, নাম কি? এই কবর থেকে কেউ বাঁচতে পারবে না। কবরে যখন নিয়ে যাওয়া হলো, কবরের মধ্যে জানাজার নামাজ পড়ে নিয়ে যাওয়ার পর কবরে রাখা হলো। এবার দোয়া পড়া হচ্ছে। আপনাদের এলাকায় কবরে রাখলে কি দোয়া পড়ে বলেন তো দেখি? হ্যাঁ, জানেই না অনেকে। কবরের মধ্যে রাখা হচ্ছে, সবাই পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে আমাদেরকে কবরে রাখা হয়। আপনারা কি চান যে এই দোয়া পড়ে আমাদের লাশ কবরে রাখা? এটাকে আপনারা চান? কি বলা হচ্ছে? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লাতের উপরে কবরে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি কথা বলা হচ্ছে, আল্লাহর নামে। জোরে বলেন, কার নামে? আমরা যে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এখানে কার নাম? এই সবাই বলেন, কার নাম? মসজিদে আজান হয়, তাকবীর দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার আজান হচ্ছে। বাচ্চা যখন জমিনে আসলো, তার ডান কানে আজান দেওয়া হচ্ছে আল্লাহু আকবার, বাম কানে ইকামত দেওয়া হচ্ছে আল্লাহু আকবার। ঠিক কিনা কোন? জানাজার নামাজ শুরু হলো। জানাজার নামাজের ভিতরে 4টা তাকবীর ফরজ করা হয়েছে। এই তাকবীর গুলো হলো আল্লাহু আকবার। কি বলছিলাম? বলেন, কি বলছিলাম? কবরে যাওয়ার পরে কার নামে রাখা হচ্ছে? কথা বলেন, কার নামে? কবরে আমি চলে গেলাম,
কি পর্যন্ত ক্ষমতা নিয়ে গেলাম? কথা বলে না। কবরে যে গেলাম আমি, কি পর্যন্ত ক্ষমতা? মন্ত্রীর এবার ক্ষমতা চলবে তো? কবরে মন্ত্রীর ক্ষমতা চলবে নাকি? এমপির ক্ষমতা চলবে নাকি? ইমাম সাহেবের ক্ষমতা চলবে নাকি? আমি বক্তার ক্ষমতা চলবে নাকি বলেন? কারো ক্ষমতা চলবে না। কবরের মধ্যে রাখা হচ্ছে আর আয়াতে কারিমা পড়া হচ্ছে। হুজুরেরা পড়তেছেন কি? হুজুররা বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই মেসেজগুলো, এই কথাগুলো আল্লাহ পাক ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর উপরে নাজিল করে জানায়া দিয়েছেন, বান্দারারে তোমাদেরকে আমি আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করলাম, মাটি দিয়ে বানালাম, মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার মাটির মধ্যে মিশিয়ে দিব, আবার মাটি থেকে আমি আল্লাহ পাক তোমাকে উঠাবো। কবরে রাখা হয়ে গেল। হাদিস শরীফ এসেছে ৪০ কদম আত্মীয় স্বজনেরা রেখে যাওয়ার পাশাপাশি সেখানে সন্তানেরা গেল। কবরের পাশে যায় কিনা বলেন? ৩টা জিনিস কবরে চলে যায়, এর ভিতরে একটা সঙ্গে যায় আর 2টা ফিরে আসে। কয়টা জিনিস? চিল্লায় বলেন কয়টা? 3টা জিনিস। একটা হলো আওলাদ, সন্তানেরা, আত্মীয় স্বজন, আর একটা হলো টাকা পয়সা, আর একটা হলো আমল। কবরের মধ্যে যাওয়ার পর টাকা পয়সা আত্মীয় স্বজনকে বেটে দিলেন, গরিবদেরকে বেটে দিলেন, তার মানে দুনিয়াতে থাকলো। সন্তানেরা, আত্মীয় স্বজন, নাতিরাত করে যত মানুষ আছে হিতাকাঙ্ক্ষী, সবাই কিন্তু কবরে কেউ যাবে না। সবাই বলে আমরা এবার চলে যাই। কবরের মধ্যে একা একা রেখে, লাশটা রেখে সবাই পাড়ি দিয়ে চলে যাচ্ছে। আপনার সঙ্গী যে হলো তার নাম হলো আমল। তার নাম কি? চিল্লাবার তার নাম কি? আবার আমল হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। এই পৃথিবীতে ভালো আমলের মানুষ আছে, খারাপ আমলেরও মানুষ আছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাদিস শরীফে এসেছে মানুষকে যখন কবরের মধ্যে রাখা হলো, রাখার পর 40 কদম যেতে না যেতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে, এসে তাকে উঠায়, তার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। এরপরে 3টা প্রশ্ন। চিল্লায় বলেন কয়টা? চিল্লায় বলেন কয়টা? 1 নাম্বার হলো মান রাব্বুকা, তোমার রব কে ছিল। 2 নাম্বার হলো মা দীনুকা, তোমার দিন কি ছিল। 3 নাম্বার হলো মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3 নম্বর প্রশ্ন হলো নবীজিকে দেখানো হবে। কেউ বলবেন নবীজির চেহারা মোবারক ভেসে উঠবে, কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে ছিল। আমাদের রবকে। চিল্লায় বলেন আমাদের রবকে। কিন্তু এই রবের বিরোধিতা করার মানুষ কি দুনিয়াতে আছে? কথা বলেন আছে? আছে। দুনিয়াতে রবকে রব মানতে চায় না। রব মানার নাম অর্থ হলো শুধু নামাজ পড়লে রব মানা হয় না, শুধু রোজা মানার নাম রব মানা নয়। এই কুরআনুল কারীমের 30 পারার ভিতরে রবের যত কথা আছে, চিল্লায় বলেন কার কথা? ভাইয়েরা সবাই বলেন কার কথা কোরআনে? রবের কথা। একটি কথাও মানুষের নেই। আল্লাহু আকবার। সমস্ত কথা কোরআনের কথা যারা মানবে, যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। আর যেমন আমার রবকে। সারা জীবন অনেক নির্যাতনের শিকার হয়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, হামলা মামলা শিকার হয়েছি। এমন হয় কিনা? এখন কথা বলেন হয় কিনা? মানুষ কত জুলুম হয়। কয়েকদিন আগে, আপনারা রাগ করতেছেন নাকি? আপনার রাগ হচ্ছে, খারাপ লাগতেছে আপনাদের? সাতক্ষীরা জেলা নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা, সাতক্ষীরা জেলার দেবহাটা একটা উপজেলার নাম। আপনাদের আজকে বর্ডার কাছে না? ওইখানেও বর্ডার কাছে একবারে একটা নদী আছে, ওই পাশে যাচ্ছে। আমাকে রিসিভ করার জন্য সাতক্ষীরা শহরে আসলো একটা ছেলে। ছেলেটা সে শ্রমিক মানুষ, ভ্যান চালক, ভ্যান চালায়, মুখে অল্প দাঁড়িয়ে আছে, অনেক মহব্বত করিয়া
প্রায় 30 কিলোমিটার ভিতরে আসছে আমাকে রিসিভ করার জন্য। আমাদেরকে মানুষ মহব্বত করে আলেম হিসেবে, ঠিক কিনা কন আমার ভাইরা? সে যাওয়ার সময় বলতেছে, হুজুর আমি কোনো দল করি না। আমরা এখানে যারা আসছেন কোনো দলের জন্য আসছেন আপনারা? কথা বলে না কেন? আমরা আসছি মুসলমান হিসেবে। কি হিসেবে বলেন না? আমরা দলীয় কোনো বক্তব্য দেওয়ার জন্য আসছি? আমরা আসছি মুসলমান হিসেবে। কিন্তু আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর কোরআনের যত হক কথা আছে এতে আমাকে নিষেধ করলেও কোরআনের হক কথা আমাকে বলতেই হবে, বলতেই হবে, শুনতেই হবে, শুনতেই হবে। কারা কারা যে হাত দিকে আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন ঘটনাটা। কেন আমরা জুলুম করি বুঝতেছেন আপনারা? একটা সাধারণ ছেলে বলছে, হুজুর আমি 8 দিন জেল কেটেছি। কথা বলেন না কেন? আমাদের দেশে জেলখানা বানানো হয়েছে কাদের জন্য বলেন তো? যারা অপরাধী, সোজা কথা, যারা অপরাধী। অপরাধ আমি হুজুরও করতে পারি, ঠিক না? কিন্তু নিরপরাধ মানুষের জন্য জেলখানা বানানো হয়েছে। কিন্তু নিরপরাধ মানুষ জেল কাটে, এই নজির আমার দেশে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? একমাত্র তার কারণ হলো আমার দেশের সব মানুষেরা আল্লাহর কোরআনকে মানে না, ঠিক না? বলছে হুজুর 8 দিন জেল কাটছি। অপরাধ কি? অপরাধ হলো রাতে মাহফিল থেকে যাইছি। রাতে মাহফিল থেকে যাচ্ছি, গভীর রাত হয়ে গেছে, রাস্তায় মামু বাইকনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মামু বাইকনা ছিলেন কারা? পুলিশ। মামা বাইকনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মামা বাইকনা জিজ্ঞাসা করতেছে, এই বেটা কোথা থেকে আসছিস? বলছে, হুজুর কোনো খারাপ জায়গায় যাই নাই, গান বাজনায় যাই নাই, নাটক সিনেমায় যাই নাই। ওই দেখেন আমার হাতে আছে বিরিয়ানি, তার মানে তাবারু। রাতের বেলা একটা মাহফিলে গেছিলাম। বলছে, বল বেটা কোন দল করস? জামাত করস না খেলাফত করস না বিএনপি করস না আওয়ামী লীগ করস বল। বলছে, আমি গরিব মানুষ। এরকম মানুষ আপনার এলাকায় আছে না? জোরে বলেন, আছে না? গরিব মানুষ, আমি কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, সারাদিন পর্যন্ত বেন চালাই, রাতের বেলা নামাজ রোজা করি। কিন্তু আমি গরিব হলেও পরে আমার ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত আছে। এই কোরআনের মহব্বতই রাতের অন্ধকারে ওই জায়গায় মাহফিল হচ্ছে, মাহফিল শুনতে গেছি। মাহফিল থেকে এসেছি, তাবারুকটা নিয়ে এসেছি। ওই দেখেন আমার হাতে তাবারুক আছে। এবার পুলিশ বলছে, ভ্যান গাড়িতে উঠ, ভ্যানে উঠ। পুলিশের ভ্যান। বলছে, স্যার আমি কেন যাব? বলছে, তুই অমুক দলের সৈনিক, এই জন্য তোরে নিয়ে জেলখানায় নেব। বলছে, হুজুর 8টা দিন পর্যন্ত জেলে নিয়ে আমার রিমান্ডে পিটাইছে ইচ্ছা মতো। আমার ভাইরা এরকম এই জায়গায় না অসংখ্য মানুষ আছে ইসলামের মতাদর্শী হওয়ার কারণে, এই কোরআন মানার কারণে, দিনকে মহব্বত করার কারণে, টুপি মাথায় দেওয়ার কারণে, পাঞ্জাবি দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে জেল কাটতে হয়ে গেছে। এমন নজির আমার দেশে আছে না না? আমার ভাইরা এই জন্য বলছি, মার রব্বুকা 1 নম্বর প্রশ্ন হলো, এই মানুষগুলো জবাব দিতে পারবে যারা জীবনের বিনিময় হলেও একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যায় না, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যদি চলে যায় এরপরেও কি আল্লাহকে বলে যাওয়া যাবে? কথা বলে না কারো বলে যাওয়া যাবে? আপনাকে যদি বলা হয় আল্লাহকে মানলে পরে ফাঁসিতে ঝুলতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে, এরপরেও নীলফামারীর বাইরা জবাব দেন তো, জীবন যদি চলে যায় এরপরেও কি আল্লাহকে বলে যাওয়া যাবে? কথা বলে আল্লাহকে বলে যাব আমরা? আল্লাহকে বলে যাওয়া যাবে না। নেককার মানুষ যদি হয় সঙ্গে সঙ্গে জবাব দিবে আর বলবে, জীবনে কোনোদিন আল্লাহ পাককে বলে যাই নাই, বিরোধিতা করে নাই, বরং আল্লাহ পাকের কোরআনের পক্ষে ছিলাম, দ্বীনের পক্ষে ছিলাম, সারা জীবন ভরা আল্লাহর বিরুদ্ধে একটি কথাও বলি নাই। 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর হলো, ভালো করে মনে রাখবেন, কোন দলের কথা না, এটা আল্লাহর কথা। ছেলেবেল কার এই কথাগুলো খেয়ে যারা অবাক্য করবে,
এই কথাগুলোকে যারা অবহেলা করবে, হিংসার চোখে রাখবে, তার ঈমান থাকবে। তাহলে প্রশ্ন কয়টা গেল? জোরে বলেন কয়টা? দুই নম্বর হলো মা দিনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল? আজকে আমাদেরকে বলে ধর্মীয় ধর্ম ব্যবসায়ী। কথা বলে না কেন? আমাদেরকে কি বলে? কাদেরকে বলে বলেন? তাহলে কবরে কি ধর্মের কথা আছে? কথা বলে না, কবরে কি ধর্মের কথা হবে? মনে রাখবেন, ধর্ম ছাড়া, ধর্ম না মানলে তোমার ইসলামে কোনো জায়গা নাই। তুমি কবরে নাজাত পাবা না, যত বড় মন্ত্রী হও না কেন। ঠিক কিনা বলেন? আর ধর্মের কথা আছে, ধর্ম তোমাকে মানতে হবে। ধর্ম কয়টা? জোরে বলেন, ধর্ম কয়টা? আল্লাহ তাআলা ধর্মের ব্যাপারে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, কোন ধর্মই আল্লাহর কাছে কবুল হবে না, মঞ্জুর নাই। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই বলে না, নাম কি? যখন দিন আমার প্রশ্ন হয়ে গেল মা দিনুকা, ওই বান্দা জমিনে থাকতে কোন ধর্মের অনুসারী ছিলে, কোন ধর্ম মানতে, কোন ধর্ম অনুযায়ী জীবনকে পরিচালনা করছিলে, সঙ্গে সঙ্গে নেককার মানুষ যারা হবে, নামাজি যারা হবে, পরহেজগার মুত্তাকিন যারা হবে, জীবনে হারামের সাথে কোনো সম্পর্ক নাই, মানুষকে জুলুম করে নাই, কোরআনের বিরুদ্ধে যায় নাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে যায় নাই, ইসলামের বিরুদ্ধে যায় নাই, সঙ্গে সঙ্গে বান্দা জবাব দিয়া দিবে দীনিয়াল ইসলাম। আমার ধর্মের নাম ছিল ইসলাম। জীবনে যতদিন বেঁচেছি আল্লাহর ধর্মের বিরোধিতা করি নাই, ধর্মকে মেনেছি, মাথার উপরে রেখেছি ইসলাম ধর্মকে। তার মানে হলো আপনারা জবাব দেন, আমার কি রাজনীতি আগে না আমার ধর্ম আগে? এই কয়েকজন বলছে, মুখরে আটাইয়া গামছাতে বান্ধে বসছে যাতে না বলে। আপনারা বলেন, আমার কি রাজনীতি দল আগে না ধর্ম আগে? সবাই বলতে হবে আমরা কোন ধর্মের অনুসারী। ইসলাম। আমার ভাইরা, আমার নেতা আগে নয়, আমার দল আগে নয়। আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই নেতার অনুসারী আমি মুসলমান হিসেবে থাকতে পারি না। ঠিক না? না থাকতে পারেন? কথা বলেন, মুখ চুপ করে রাখছে একবারে, কথা বলেন না কেন? আমি যার অনুসারী হব, সে যদি আল্লাহকে না মানে, আমি কি তার অনুসারী হতে রাজি? এটাকে আমি মুসলমান হিসেবে হতে পারবো? পারবো না, কারণ আমার মরণ আছে। চিল্লায় বলেন তো কি আছে? আপনারা মরণকে বিশ্বাস করেন না? সবচাইতে মানুষের জন্য নসিহত হলো মরণ। চিল্লায় বলেন কি? সবচাইতে কঠিন ওয়াজ, নসিহত হলো মরণ। কেন? নিজের চোখের সামনে বাবা মারা গেছে, নিজের চোখের সামনে মা মারা যায়, ঠিক কিনা? নিজের চোখের সামনে নিজের বন্ধু চলার সাথে মারা যায়। এর চাইতে বড় কোনো আল্লাহকে চেনার জন্য নসিহতের দরকার নাই। আছে? কথা বলার আছে? মরণের সময় দেখছেন না আপনারা? কত মানুষ যখন মারা যায়, পাশে ওষুধ আছে, ডাক্তার আছে, এসি আছে, আপনার অক্সিজেন আছে, সব আছে, মারা গেছে। ফিরাইতে পেরেছে কেউ? কথা বলা বাঁচাইতে পেরেছে? তার মানে কি? কার কাছে গেছে? আল্লাহর কাছে। এই নম্বর 2 নম্বর প্রশ্ন হলো তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মের অনুসারী ছিলে? বান্দা যদি নেককার হয়, পরহেজগার মুত্তাকিন হয়, জীবনে অপকর্ম করে নাই, নাফরমানি করে নাই, সঙ্গে সঙ্গে বলবে দীনিয়াল ইসলাম। আমি ছিলাম ইসলাম ধর্মের অনুসারী, আমার দ্বীনের নাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়া অন্য কোন ধর্মের অনুসারী হলে পরে, অন্য কোন ধর্মকে অনুকরণ করলে পরে আল্লাহর কাছে মঞ্জুর হবে না, আর এই মানুষগুলোই হবে ক্ষতিগ্রস্ত। চিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন মনে থাকবে?
তিন নম্বর প্রশ্ন, নবীজিকে দেখানো হবে। আপনারা কি রসুলকে চিনতে চান? কথা বলেন, আপনারা কি চিনতে চান? রসুলকে চিনতে হলে কি করতে হবে? আমার নবী যা করতে বলেছেন, যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করছেন তা বর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে বিরত রাখেন তা থেকে বিরত রাখো। আমার ভাইয়েরা, মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বেশি উঠবে, নেককার মানুষ যারা হবে, পরহেজগার মুত্তাকিন যারা হবে, সারা জীবন ইসলামের সাথে তার সম্পর্ক থাকবে, দেখার পরে সঙ্গে সঙ্গে বলবে নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জবাবগুলো দিয়ে দিল, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই বান্দা নীলফামারীর ভাইয়েরা এই আপনার কথা বলবে, বান্দা তো জবাব দিয়া দিছে, তিনটা জবাব দিয়া দিছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়া দাও। আরো আসতে বলে সুবহানাল্লাহ। কিসের বিছানা? কিসের বিছানা? জান্নাতের বিছানা। আহারি, কবর একটা জগৎ, একটি ছোট্ট রুমের ভিতরে আপনাকে যদি রেখে দেওয়া হয়, আপনি থাকতে পারবেন না, শ্বাস বন্ধ হয়ে মারা যাবেন। কবরে যখন লাশটা রাখা হয়, লক্ষ্য করে দেখবেন, কবরের দিকে তাকাবেন। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কোন মানুষের জন্য কবর হয়ে যাবে জাহান্নাম। কবরের মধ্যে নেককার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার বান্দা তো জবাবগুলো দিয়া দিছে, তিনটা জবাবই দিয়া দিল। আমার ভাইয়েরা, জবাব দেওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, ফেরেশতারা আমার বান্দার জন্য আর মাটি থাকবে না, আমার বান্দার জন্য এই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। দুই নম্বর হলো আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। তিন নম্বর হলো আমার বান্দার জন্য জান্নাত থেকে একটি রাস্তা বানায়া দাও, যে রাস্তা দিয়ে আমার বান্দা কিয়ামত পর্যন্ত জান্নাতের সুবাতাস গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। এরপরে ওই তিনটা পুরস্কার জান্নাতের কবরের মধ্যে দেয়া দেওয়ার পর ফেরেশতারা কি বলবে? ফেরেশতারা বলবে, কানাউমাতিল আরুস, বান্দা এবার তুমি ঘুমিয়ে যাও। মহিলা হলে বলবে, বান্দি এবার ঘুমিয়ে যাও। যেমন ভাবে নতুন জামাই বাসর করে ঘুমিয়ে পড়ে, অনুরূপ ভাবে ঘুমিয়ে পড়ো, একটা ঘুম দিবে। এরপরে কখন উঠবে? কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন সিংহা দিয়া, এই দিন উঠবেন। আর বান্দা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। বান্দারা বলবে, যারা ঘুমিয়ে পড়বে নেককার মানুষগুলো, কোরআনের পক্ষের মানুষগুলো যখন মরে যাবে, কবরের মধ্যে তাকে বিছানা দেওয়া হবে, জান্নাতের পোশাক দেওয়া হবে, জান্নাতের সাথে তার সুবাতাসের রাস্তা করে দেওয়া হবে, একটা ঘুম দিবে, কিয়ামতের দিন উঠবে। ওঠার পরে বলবে, আরে কেন আমাদেরকে ঘুমটা ভেঙে দিল? আল্লাহু আকবার বলবেন না? কত হাজার হাজার বছর, কত লক্ষ কোটি বছর পার হয়ে যাবে এক ঘুমে। সুবহানাল্লাহ। একটা ঘুম দিবে। এই দিন কি আমাদের সামনে আছে? কথা বলেন, আছে? অনেকে মনে মনে ভাবতেছে, হুজুর এটা একটা ওয়াজ করতেছে, কারণ অনার্থক চিল্লাচিল্লি করার অভ্যাস। কাজার কথা শোনান, কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কথা বলেন না কেন? আমার ভাইরা, মানুষ বলবি, আমার এত সুন্দর এত আরামের ঘুমটাকে ভেঙে দিল। বলবে, হারে
নবী রাসূলগণ যা বলেছিলেন তাই তো আজকে সত্য হলো, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে উঠবে, এই দিকে যদি নাফরমান হয় তারা কি বলবে? জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, রসুলের আনুগত্য করে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, দিনের সাথে সম্পর্ক নাই, এমন মানুষ আছে না নাই? কয়েক বছর পর্যন্ত দেখলাম মাহফিল পর্যন্ত নিষেধ করা হয়েছিল। কথা কন না কেন? মাহফিল হইলে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? কথা বলো না, খারাপ হয় না ভালো হয়? আমার ভাইরা, জিজ্ঞেস করা হবে বান্দারে, তোমার রব কে ছিল? বান্দা বলবে হাই হাতা লা আদরি, আমি তো কিছু জানি না। আপনারা বলেন তো দেখি, মারা যাওয়ার পর যখন বলা হবে আমি আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, তার অবস্থা ভালো হবে নাকি? 2 নম্বর বলা হবে মা দিনুকা, সে বলবে হাই হাতা লা আদরি, আমার ধর্মের সম্পর্কে কোনো জানা নাই। 3 নম্বর নবীজিকে যখন দেখানো হবে, রাসূলুল্লাহকে চিনতে পারবে না। নবীজিকে যখন চিনতে পারবে না, তখন তাকে বলা হবে তার জন্য জাহান্নামের পোশাক পরিধান করায় দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নাম থেকে তার রাস্তা বানায় দাও, যাতে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে শুয়া শুয়া জাহান্নামের আগুনের তাপ ভোগ করতে পারে। বলে নাউজুবিল্লাহ। কারণ কি? কবরের মধ্যে কারো কোনো সুপারিশ চলবে না। চলবে? কথা বলেন, সুপারিশ চলবে? এই দুনিয়াতে কোন দলের নেতাকে যদি ধরে নিয়ে যায়, পুলিশ যদি গ্রেফতার করে, তাহলে দেখবেন তার মা বাবা আত্মীয় স্বজনেরা নেতার কাছে গিয়া বলে, নেতা তোমার কর্মীদের তো পুলিশে ধরে নিছে। এবার নেতা থানায় পুলিশ ফোন করে দিল, থানার ওসিকে বলছে, ওসি ওই কারে ধরে নিছ, খবর রাখনি। ওসি সাহেব বলছে আমি তো চিনি না। নেতা বলছে এটা তো আমার দলের কর্মী। এরকম নজির আছে না নাই? কি বলছে? আমার দলের কর্মী। বলছে 5 মিনিটের ভিতরে তাকে ছাড়তে হবে। ছেড়ে দিয়েছে, ছাইরা দেয়, ভয় পেয়ে ছেড়ে দেয়। কিন্তু কবর এমন একটা জগৎ, আমলের কারণে যদি একবার ধরা পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না, কেউ আমাকে শোনাতে পারবে না, আমার জাহান্নাম হয়ে যাবে। আমার ভাইরা কবরের মধ্যে থাকতে থাকবে আর তাকে জ্বালাতে থাকবে নাফরমানদেরকে। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই হাজিরা দেওয়া লাগবে। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, ইসরাফিল ফেরেশতার নাম শুনছেন আপনারা? কতটুকু বড় সিংহাটা নিয়ে দাঁড়ায় আছে এটা জানেন? কতটুকু বড় বলেন তো? জানেন না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদেরকে আপনার বিশ্বাস হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 1 নাম্বার ঈমান আনলাম আল্লাহর উপরে, 2 নম্বর হলো ফেরেশতাদের উপরে, দ্বিতীয় নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতারা আছেন, ফেরেশতার উপরে ঈমান আনলাম। 4 জন ফেরেশতা সবচেয়ে বড়। কয়জন? আর জন কয়জন? নামটি বলেন তো দেখি। 1 নম্বর হলো আজরাইল, 2 নম্বর হলো ইসরাফিল, 3 নম্বর হলো মিকাইল, আরেকজনের নাম হলো জিব্রাইল। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা বড় বড় দায়িত্ব দিয়েছেন। এর ভিতরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো সিংহায় ফুঁক দিবেন, কিয়ামত ঘটাবেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ওয়ানুফিখা ফিস-সূর, তার মানে ইসরাফিল ফুঁক দিবেন। যখন ফুঁক দেওয়া হবে, এত বিশাল সিংহা নিয়ে ইসরাফিল তারা আছে, ইসরাফিলের সিংহার ভিতর দেওয়া সপ্ত আসমান জমিন যদি দিয়ে দেওয়া হয়, ইসরাফিলের সিংহার ভিতর দিয়ে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাম পৃথিবীটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ভিতর দিয়ে ঢুকে যাবে। সেই যাতে ফুঁক দিবেন, আসমান জমিন সব লন্ডভন্ড হয়ে যাবে। এই আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, সব চুরমার হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীটা এমন একটা পরিস্থিতি হবে, যেমন ভাবে দোকানের রুটির তাওয়ার মধ্যে রুটি বানায়, তামাম পৃথিবীটা, এই পাহাড়গুলো সবগুলো ধ্বংস হইয়া তামাম পৃথিবীটা একটা রুটির মতো হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে, আল্লাহর দরবারে হাজির হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার করবেন। কি করবেন বলেন? বিচার করবেন। বিচার করার জন্য আল্লাহ কি বানাবেন সেটা তো কোরআন শরীফ আছে না নাই?
আমার ভাইয়ের অনেকে আছে কোরআন শরীফের অনেক কথা বললে রাগ করে। এই রাগ করার কারণটা কি জানেন? মূল কারণটা বলেন তো দেখি আপনারা। এই একজন বলছে জানে না। আসল কি কারণ? এই কোরআন শরীফে যা আছে আমার বিরুদ্ধে গেলেও তো আমি রাগ করবো না, জীবনও আমি রাগ করবো না, কারণ আমি জানি, পড়ছি, আমি জানি এটা সত্য কথা। কথা বলে না কেন? কিন্তু যারা জানে না, যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, ওরা মনে করে হুজুরে আমাদেরকে ঘায়েল করার জন্য হুজুর এটা মন থেকে বানায় বলে। এই কথা মুসলমানের না, আবু জাহেলের কথা বলে, ঠিক না? রাসূল যখন এই কথাগুলো বলতেন তখন আবু জাহেল বলতো মুহাম্মাদে বানিয়ে বলে। আজও যারা কোরআনের কথা বললে গায়ে লাগে, এরা আবু জাহেল উত্তরসূরি, এটা কোনো সন্দেহ নাই। কথা বুঝতেছেন আমার ভাইরা? হাসরের ময়দানে আল্লাহ দাড়ি পাল্লা বানাবেন। দাড়ি পাল্লার কথা বললে অনেকে বলবে হে যে হুজুর বলতেছে জামাত ইসলামের কথা, বলবে না? আচ্ছা, এখন এই আয়াতকে কাটা যাবে। আচ্ছা, আপনারা একটু বলেন তো, যারা মাদ্রাসা পড়ছেন, পাল্লার আরবি কি? কথা বলেন ভাই। মিজান কথাটা কি কোরআন শরীফে আছে? কথা বলেন, আছে না? এই দেখেন আছে মিজান। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজান পাল্লা দেখতে দাঁড় করবেন, আর এই মিজান দিয়ে মানুষের আমলগুলো ওজন করা হবে। নেক আমল যার হবে তার নেক আমলের পাল্লাটা তার বাড়ি হবে, সে সুখী জীবন যাপন করবে, জান্নাতে হবে। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া।